আসসালামু আলাইকুম। ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং তোমরা জানো ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার অনলাইনে নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে দেশের অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম। এবং আজকে যে জন্য আমাদের হুট করে লাইভে চলে আসা সেটি হচ্ছে একদম মানে একটু হঠাৎ করেই, কিন্তু কিছুক্ষণ আগেই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের যে ভর্তি বিজ্ঞপ্তি, অর্থাৎ সেই বহুল প্রতীক্ষিত আমাদের বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং তোমাদের যে মিডওয়াইফারি সেটার ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেটা নিয়ে লাস্ট কয়েকদিন ধরে প্রচুর গুঞ্জন কিন্তু ছিল, প্রচুর কথাবার্তা হয়েছে এটা নিয়ে। ইভেন আমরাও কিন্তু তোমাদেরকে প্রায় সপ্তাহখানেক আগে একটা আপডেট দিয়েছিলাম যে নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু 25শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আজকের সার্কুলারও কিন্তু ঠিক আমরা সেরকমটাই দেখেছি, বাট সার্কুলারের অনেক কথাই তোমাদের কাছে একটু অপরিচিত। তো আমরা আমাদের আজকের এই লাইভ ডিসকাশন ফেজে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সার্কুলারে থাকা প্রত্যেকটা কথার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তোমরা যেটা করবা, যে ভর্তি বিজ্ঞপ্তিতে আসলে কি কি চাওয়া হচ্ছে, কিভাবে আমাদের আবেদন করা উচিত, কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের পুরো লাইভ সেশনটি কিন্তু তোমরা দেখবা। এবং যেহেতু সার্কুলার প্রকাশিত হয়ে গেল, ভর্তি পরীক্ষার ডেট এখন কিন্তু 100% কনফার্ম, আর কোনো অনিশ্চয়তা নাই। পাশাপাশি যারা থার্ড টাইমার ছিল চরম একটা উৎকণ্ঠায় ছিল, পাশাপাশি আমাদের কাছেও কিন্তু একটা তথ্য ছিল যে এই বছর থেকে থার্ড টাইমার থাকছে না। বাট তারপরেও কিন্তু মোটামুটি আমরা বেশ লাস্ট কয়েকদিনের যে ভর্তি বিজ্ঞপ্তির যে রিলেভেন্ট কথাবার্তা এবং আজকে সার্কুলারে যেটা একদম সেই সন্দেহ কিন্তু কেটে গেল, অর্থাৎ থার্ড টাইম থাকছে এবছর থেকেও। এবং মানে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার 3 বছরের মানে যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু পরীক্ষা দিতে পারবা। সো বিস্তারিত সবকিছুই আছে, বাট তারপরও তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলোর উত্তর দেওয়ার জন্য। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে 2024-25 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তির যে আহ বিষয়টা তোমাদের সামনে রাখা হয়েছে এটার ব্যাখ্যায় চলে যাই। তো তার আগে একটু বলতে চাই যে যেহেতু ভর্তি সার্কুলারের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস এটা, সো তোমরা সবাই অবশ্যই লাইভ ক্লাসটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখো, যেন পরবর্তীতে যে কোনো ধরনের প্রশ্ন এই সার্কুলার বা বিজ্ঞপ্তি রিলেটেড সেটার উত্তর যেন তোমরা পেয়ে যেতে পারো, সেইটার জন্য এই লাইভটা তোমরা সবাই শেয়ার করে রাখবা। এবং এর পাশাপাশি তোমাদের ফ্রেন্ডসরা যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, অনেকে হয়তো এখনো জানেও না যে সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা এই লাইভে যদি এরকম কেউ যুক্ত থাকো তাহলে তারা কিন্তু অবশ্যই ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিবা যে তারা যেন লাইভটা দেখতে পারে, ঠিক আছে? সো দেখো, আহ আহ, আচ্ছা আমি একটু দেখি কে কি বলতেছে। যে অনেকে সালাম দিয়েছো, অনেকে বলতেছো ভাইয়া ভয় লাগছে। হ্যাঁ, সার্কুলার আসলে এত দিনের একটা প্রচেষ্টা তোমাদের, এতদিন ধরে তোমরা প্রস্তুতি নিচ্ছ। সো সার্কুলার দেখে একটু ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ একটা মানে বোঝা যাচ্ছে যে একদম দরজায় কিন্তু কড়া নাড়তেছে আমাদের পরীক্ষা, তাই না? কারণ সামনের মাসটা আবার রমজান। সো মানে বেশ একটা চ্যালেঞ্জিং টাইম কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, সুমাইয়া ইসলাম বলছো যে ভাইয়া কলেজ কিভাবে চয়েস দেওয়া যায়। দেখো, কলেজ চয়েসের বিষয়টা হচ্ছে আগে নার্সিং ভর্তিতে একটা বিষয় ছিল যে আমাদের যে জেলা কোঠা, তো জেলা কোঠা যখন বিদ্যমান ছিল তখন এই কলেজ চয়েস জিনিসটা মানে অনেক বেশি একটা মানে ভাইটাল একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াতো আর কি। তোমার কলেজ চয়েসের বিষয়গুলো যদি তুমি ঠিকঠাক ভাবে না দিতে পারো, দেখা যায় অনেক কম মার্কস পেয়েও অনেকে চান্স পেয়ে যায়, আবার অনেক বেশি মার্কস পাওয়ার পরেও চান্স হয় না। বাট তারপরেও কলেজ চয়েসের কিছু বিষয় আছে, বিশেষ করে বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং যারা কলেজ চয়েস দিবা, তোমাদের ইনিশিয়াল পর্যায়ে আমাদের যে আহ, আহ, কথাবার্তা সেটা হচ্ছে যে তোমরা একটু, যাদের জিপিএ কম তারা র্যাঙ্কিং এ উপরের সারির কলেজগুলোকে অ্যাভয়েড করে একটু মাঝারি সারি থেকে স্টার্ট করবা, ঠিক আছে? একটু মাঝারি সারি থেকে স্টার্ট করবা। আচ্ছা, সো আর হচ্ছে আমাদের যাদের জিপিএ মোটামুটি ভালো, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ভালো জিপিএ কোনটা। ভালো জিপিএ আসলে যে জিপিএটা মোটামুটি আমরা নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যাদের জিপিএ মোটামুটি 8-এর উপরে আছে, 8 বা 8.5-এর উপরে যাদের আছে তাদের মোটামুটি একদম টপ লেভেল থেকেই তোমরা চয়েস দিতে পারো। খুব খুব মেজর কোনো ইস্যু আসলে এগুলা না, টুকিটাকি কিছু ফ্যাক্ট থাকে, বাট খুব বেশি কিছু আসলে হেরফের হয় না, ঠিক আছে? আচ্ছা, সো অনেকেই ফ্রেন্ডসদেরকে মেনশন দিচ্ছ নার্সিং ভর্তি বিজ্ঞপ্তির এই ব্যাপারটা নিয়ে, যেন সবাই জানতে পারে। আচ্ছা, তো আমরা প্রথমেই দেখি যে প্রথম পয়েন্টটা কি বলেছে। দেখো,
যে তোমরা জানো যে নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মাধ্যমেই এটা নেওয়া হয়ে থাকে, এবং বিজ্ঞপ্তিটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে 11ই ফেব্রুয়ারি 2025। এবং কি বলা হচ্ছে দেখো, যে সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি, অর্থাৎ বেসরকারিতেও যদি তুমি পড়তে চাও তারপরেও কিন্তু তোমাকে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 4 বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এবং 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে যারা 2024-25 শিক্ষাবর্ষে পরীক্ষা দিবা, অর্থাৎ এই বছর, তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন আহ্বান করতেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। এবং একটু উপরে যাই, দেখি যে সেক্ষেত্রে তারা কিছু শর্তাবলী জুড়ে দিয়েছে, একটু খেয়াল করো তোমাদের জন্য, যে আসলে কারা কারা এই আবেদনগুলা করতে পারবে। এবং প্রথম শর্তে বলা হচ্ছে তাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, ওকে বুঝলাম, বাট মেইন পয়েন্ট হচ্ছে আসলে এই 2 নাম্বারটা, যে আবেদনকারী 2022-23 অথবা 24। দেখো 2022-এও তুমি যদি এইচএসসি পরীক্ষা দাও, 2023-এও যদি তুমি এইচএসসি পরীক্ষা দাও, আবার যদি এই বছর দাও, যে কোনো বছরে এইচএসসি পরীক্ষা যদি দিয়ে থাকো তুমি, এবং 2020, 2021 এবং 2022 সালে যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও, তাহলে তুমি কি করতে পারবা, যে এই নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি আবেদন করতে পারবা। আর একটা পয়েন্ট বলছে এখানে দেখো, 2 পরীক্ষার মধ্যবর্তী ব্যবধান কোনোভাবেই 3 বছরের অধিক হবে না। অর্থাৎ এই শর্ত যদি তুমি পূরণ করো তাহলেই আসলে হয়ে যাবে, এখানে আর বেশি হিসাব নিকাশ দরকার নাই তোমাদের। অনেকে আমাদেরকে প্রশ্ন করো ইনবক্সে যে ভাইয়া আমি এসএসসি পাস করেছি 2020 সালে, বাট যদিও আমার এইচএসসি দেওয়ার কথা ছিল 2022-এ, সরি এইটা মনে করো 2022-এ, বাট আমি দিয়েছি 2023-এ, আমি কি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, তুমি পরীক্ষা দিতে পারবা, কারণ ব্যবধান যেন 3 বছরের বেশি না হয়, এইটাই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে দেখো, আহ এখানে কোটা রিলেটেড কিছু কথাবার্তা বলা আছে, কারণ তোমরা জানো যে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের ছেলেদের ছেলেদের যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে টোটাল আসনের 10%। অর্থাৎ কোন একটা কলেজে যদি টোটাল সিট থাকে 50টা, তাহলে সেখানে 5 জন ছেলে ভর্তির সুযোগ পাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার প্রাইভেটের ক্ষেত্রে আবার বিষয়টা ভিন্ন, যে সেখানে 20%, অর্থাৎ যদি 100টা সিট থাকে সেখানে 20 জন ছেলে ভর্তি হওয়ার সুযোগ পায়। তো আমরা মূলত আজকে প্রকাশিত হওয়া যে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি সেটার বেসিক কথাবার্তাগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের এই বিজ্ঞপ্তিতে আমি যদিও পুরোটা এখনো তোমাদের দেখাই নাই, বাট মেইন পয়েন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে আগামী 25শে এপ্রিল, আগামী 25শে এপ্রিল 2024, সরি 2025। এবং সেকেন্ড গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে থার্ড টাইমার থাকছে। এই 2টা পয়েন্ট তোমাদের মোস্ট বার্নিং কোশ্চেন ছিল সবার ভিতরে, এই 2টা নিয়ে আমি জানি। ওকে, সো তারপরে আর কি আছে, আর যারা ভয় পাচ্ছ, ভয়ের কিছু নাই, বি স্ট্রং। তুমি তো প্রস্তুতি নিয়েছো, তুমি দীর্ঘ 4 মাস 5 মাস 6 মাস ধরে তোমার জমিটা প্রস্তুত করেছো, তাই না? এখন ফল রোপণ করবা পরীক্ষার হলে গিয়ে, তারপরে ফলাফল পাবা তারপরে 1 দিন 2 দিনের ভেতরে। সো তুমি যদি সঠিকভাবে জমি প্রস্তুত করো তাহলে অবশ্যই ফলাফল ভালো হবে, ভয়ের কিচ্ছু নাই, কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, রনক বলছো ভাইয়া যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এক্সাম দেওয়া যাবে নাকি? যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বলতে এক্সাম সেন্টারের কথা বোঝাচ্ছ কিনা আমি জানি না, আমি সামনে গিয়ে এটা ক্লিয়ার করছি তোমাদের। মূলত তোমরা জানো যে সব জায়গায় কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া যায় না, আমি ক্লিয়ার করতেছি। সো এই ছেলে মেয়ের পার্সেন্টেজের বিষয়টাও ক্লিয়ার হইলো, তোমরা আরেকটু উপরে চলে যাব। 4 নাম্বারের ক অপশন দেখো, 4 বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং প্রার্থীকে, মানে ভর্তির যোগ্যতা কি, যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তাদের টোটাল জিপিএ 2টা মিলিয়ে মিনিমাম 7 থাকতে হবে, এবং কোনোটাতে পৃথকভাবে 3.00 কম থাকা যাবে না। অনেকের এমন হয় যে একটাতে আছে তোমার ধরো সাপোজ 5.00, আরেকটাতে আছে মনে করো 2.00, তাইলে তোমার কিন্তু 2টা মিলে 7 হয়, বাট তুমি কোনোভাবে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না, ঠিক আছে। তাইলে টোটাল আমাদের 7 থাকতে হবে এবং মিনিমাম 3। এটা পূর্ব থেকে একই নিয়ম, এর বাইরে আসলে কিছু ছিল না। এবং এখানে আরেকটা ফ্যাক্টস আছে, যে যদি তুমি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমার অবশ্যই জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে, অর্থাৎ জীববিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে এবং সেখানে জিপিএ ন্যূনতম 2.50 থাকতে হবে। তারপরে আসো ডিপ্লোমা ইন মিড নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তোমাদের কিন্তু এত কথাবার্তা নাই, তোমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে 2টা মিলিয়ে মিনিমাম 6 যদি তোমার থাকে, এবং কোন পৃথক পরীক্ষাতে ন্যূনতম 2.50 কম পাওয়া যাবে না। এই হচ্ছে মেইন ফ্যাক্ট যোগ্যতার বিষয়ে, ঠিক আছে। আচ্ছা,
তারপর এখানে বলতেছে যে কোথায় তুমি আবেদন করবা, কি করবা, সেই সব রিলেটেড কথাবার্তা তো আসতেছে, মাথায় একটু চিন্তা হয় যে কিভাবে আবেদন করব, কি করব। দেখো, আবেদন করার ক্ষেত্রে আহ তোমরা তোমাদের এলাকার কম্পিউটারের দোকানেও যেতে পারো, তুমি তোমার বাসায় বসে ফোনেও আবেদন করতে পারো, তোমাদের ইচ্ছা আর কি, ঠিক আছে। আর তোমরা চাইলে আমরা তোমাদেরকে গাইড করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আহ আচ্ছা আচ্ছা, ভাইয়া এক্সাম সেন্টার জেলা ভিত্তিক হয়? সুমাই ইসলাম, না, এক্সাম সেন্টার জেলা ভিত্তিক হয় না। এটা বাংলাদেশের মোটামুটি 22টা সেন্টার আছে, খুব সম্ভবত সংখ্যাটা 22। যে বাংলাদেশের যে 64টা জেলা আছে তার ভিতরে তুমি 22টা ভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারবা। যেমন ধরো, ঢাকাতে দিতে পারবা তুমি, আমাদের চিটাগং দিতে পারবা, ফেনী দিতে পারবা, কুমিল্লা দিতে পারবা, তারপরে হচ্ছে ফরিদপুর দিতে পারবা, যশোর দিতে পারবা। এরকম বেশ কিছু স্পেসিফিক ইয়ে আছে, সেটা আমাদের যে ভিশন নার্সিং এর যে বই ছিল সেই বইয়ে কিন্তু ডিটেলস বলা ছিল, এবং সেখানে তোমরা একটু ওটা যদি ফলো করো তাইলেও কিন্তু হয়ে যায়। আর হচ্ছে, হ্যাঁ, রিসেন্ট কিন্তু একটা আমাদের ফেসবুক পেজে একটা ভিডিও আছে যে পরীক্ষার এক্সাম সেন্টার গুলো কোথায় বা কিভাবে সেগুলো কাজ করে আসলে। তো এখানে যে কোনো ওয়েবসাইটে ঢুকেই তুমি আবেদন করতে পারবা। আর আবেদনটা তো এখনো শুরু হয়নি, একটু সামনে আর 1-2 দিন পরে 13 তারিখ দুপুর 12টা থেকে শুরু হবে। তোমরা যে সেই সময় থেকেই টাকা জমা দিয়ে আবেদন করতে পারবা। সেগুলো সামনে আসতেছে, আমি বলছি একটা একটা করে। আমরা একটু উপরে চলে যাই, দেখি নেক্সট কি আছে। 6 নম্বর অপশন দেখো, 6 নম্বর অপশনে বলছে বিএসসি এবং ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক প্রশ্ন 1 ঘন্টার। এটা তো তোমরা জানো যে নার্সিং ভর্তি পরীক্ষায় 1 ঘন্টার প্রশ্ন 1 ঘন্টায় পরীক্ষা হয়, 100 মার্কসের পরীক্ষা। বাট খেলাটা এবার বিএনএমসি যেখানে দেখাইছে সেটা হচ্ছে প্রশ্নের মান বন্টন। একটা মারাত্মক লেভেলের পরিবর্তন কিন্তু আমরা খেয়াল করতেছি। দেখো, যেখানে বিএসসি নার্সিং এ বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20, গণিতে 10, বিজ্ঞানে 40। ফ্যাক্ট, বুঝতে পারছো? মাথায় রেখো কিন্তু, একদম মানে একটা বিশাল বড় পরিবর্তন। এবং এটাকে আমি বলবো একটা গুড চেঞ্জ, একটা ভালো পরিবর্তন। কারণ যারা সায়েন্সের স্টুডেন্ট, ওদের আসলে জ্ঞানের উপরে জ্ঞানের উপরে 20টা প্রশ্ন দিয়ে একটু ওভারলোড হয়ে যায় আসলে। তার থেকে বিজ্ঞানকে ওরা প্রায়োরিটাইজ করছে, এটা খুবই ভালো। এবং দেখো, কোনো সাবজেক্টের কিন্তু নাম্বার উল্লেখ করে নাই যে পদার্থ থেকে আসবে 15টা, ফিজিক্স থেকে আসবে 10টা, বা বায়োলজি থেকে আসবে 15টা, এরকম কিছু স্পেসিফাই করা নাই। বাট আমাদের যে পূর্ব অভিজ্ঞতা এবং আমাদের যে অনুমান, সেটার কথা যদি বলো, তোমাদের ধরে রাখতে হবে বায়োলজি থেকে প্রশ্ন থাকবে বেশি, এবং সেই সংখ্যাটা হতে পারে 20+10+10, ঠিক আছে। জীববিজ্ঞান 20, পদার্থবিজ্ঞান 10, রসায়ন 10, এরকম একটা ফরম্যাট হওয়ার চান্স বেশি। যদিও তারা স্পেসিফাই করে নাই, এবং বিএনএমসি যে কোনো বছর যে কোনো কিছু করে। আনফরচুনেটলি তোমরা একটু আনলাকি, কারণ এই বছরই প্রথম এই ফরম্যাটে পরীক্ষা হবে, যার জন্য কোন সাবজেক্ট থেকে কত মার্কস থাকবে এটা আসলে দেখার সুযোগটা তোমরা পাচ্ছ না। তোমাদের নেক্সট যারা আসবে জুনিয়ররা, ওরা বুঝতে পারবে। ওকে। আর যেটা একটা বিষয় যেখানে পরিবর্তন হলো, দেখো, সাধারণ জ্ঞানে আবার চলে আসলো 10, অর্থাৎ এমবিবিএস ভর্তি পরীক্ষার মতোই সাধারণ জ্ঞানে যেমন এমবিবিএস এর 10 থাকে, সে ঠিক একইভাবে তোমাদেরও কিন্তু এখানে 10 মার্কসের ব্যবস্থা করা হয়েছে। বাট আমার একটা কারেকশনে, যদি মানে আমি একজন প্রাক্তন নার্সিং শিক্ষার্থী হিসেবে যদি বলো যে ভাইয়া আপনি কোনো পরিবর্তন রিকমেন্ড করেন কিনা, আমি আসলে বাংলা সাবজেক্টটাই বাদ দিতে বলতাম। কারণ বিএসসি ইন নার্সিং এই সাবজেক্টে বাংলার প্রশ্ন কেন, হোয়াই? বাংলাদেশের এমন কোনো বিএসসি কোর্স নাই যার ভর্তি পরীক্ষায় বাংলা থেকে প্রশ্ন আসে, এক্সেপ্ট নার্সিং। এটা একটা খুবই বাজে সিস্টেম করছে। এটা বাদ দিয়ে তোমার অন্য কিছু ওরা করতে পারতো। যাই হোক, রাখছে হয়তো ভালোর জন্যই রাখছে, বাট এটা হয়তো অদূর ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। তবে এই বছরের ফ্যাক্ট হচ্ছে আমাদের পরিবর্তনটা হচ্ছে বিজ্ঞানে এবং এই যে আমাদের সাধারণ জ্ঞানে, ঠিক আছে। সো এই বিষয়টা মাথায় রেখো, যারা বিএসসি ভর্তি পরীক্ষা দিবা, তোমরা বিজ্ঞানকে অধিক গুরুত্ব দিয়ে পড়ো আর বাংলাকে গুরুত্ব দিয়ে পড়ো। কারণ সায়েন্সের ছেলে পেলে বাংলা কম পড়ে, পরে ধরাটা খায় কিন্তু বাংলায়। দেন আসে ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি কোর্স যাদের, হ্যাঁ, তোমাদের দেখো, তোমাদেরও কিন্তু পরিবর্তন হয়েছে। বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20, সাধারণ গণিত থেকে 10, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট পরিবর্তনটা অ্যাকচুয়ালি ঘটেছে এখানে, আমাদের সাধারণ জ্ঞান থেকে এখন আসবে 20টা, যেটা আগে ছিল 25। আর সাধারণ বিজ্ঞানে এখন আসবে 30টা, যেটা আগে ছিল 25। অর্থাৎ বোথ বিএসসি এবং ডিপ্লোমা উভয় কোর্সে কিন্তু আমাদের বিএসসি তে অধিক, মানে বিজ্ঞানে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো, আমরা এই বছরের নার্সিং ভর্তির যে সার্কুলার সেটা নিয়ে কথা বলছি। এবং আমাদের সার্কুলারের মেইন পয়েন্ট গুলো যদি আবার একটু রিভিউ করতে বলো, আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী
আহ আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25শে এপ্রিল 2025, এবং আমাদের এবার থার্ড টাইম থাকছে। এবং আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন অনেক বড় একটা পরিবর্তন। সেটা কি পরিবর্তন? সেটা হচ্ছে আমাদের এই যে বিএসসি তে দেখতেছো যে বিজ্ঞানে এক্সট্রা 10 যুক্ত হয়েছে, সাধারণ জ্ঞান থেকে 10 বাদ গেছে। এবং ডিপ্লোমা নার্সিং এর ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটতেছে দেখো, আহ আমাদের হচ্ছে সাধারণ বিজ্ঞানে এক্সট্রা 5 অ্যাড হচ্ছে, আর সাধারণ জ্ঞান থেকে 5 বাদ যাচ্ছে। সো মোটামুটি ক্লিয়ার কিন্তু সবকিছু। আর এবছরের ফাইটটা একটু হবে যারা সায়েন্স সম্পর্কে ভালো আইডিয়া রাখে। কারণ হচ্ছে আমি গতদিন আমাদের পেজে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল, তোমরা খেয়াল করেছো হয়তো, তোমাদের পেজে একটা পোস্ট করা হয়েছিল যে এরকম বিষয়টা ছিল এরকম যে এবছরের নার্সিং ভর্তি পরীক্ষায় গেম চেঞ্জার সাবজেক্ট হতে যাচ্ছে আমাদের কি এই সায়েন্স বা বিজ্ঞান বিষয়টা। এটা বলার কারণ হচ্ছে যে সায়েন্স থেকে এবার প্রশ্ন বেশি থাকবে। ইভেন এমনও হয়ে যেতে পারে যে ভর্তি পরীক্ষার যে কোশ্চেনের ফরম্যাট একটু পরিবর্তন আসবে, খুব বেশি না। কারণ আমরা মেডিকেল সায়েন্সের সাবজেক্ট, এখানে ম্যাথমেটিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি কিছুই আসবে না, একদম পিওর মুখস্থ এবং একটু মানে যেগুলো হচ্ছে একদম বেসিক টাইপ, এই টাইপের প্রশ্নই থাকবে। তোমরা বেশি ভয় পেও না, ঠিক আছে? আচ্ছা, ইমা বলছো ভাইয়া আমার জিপিএ 39, আমি বিএসসি তে দিতে চাই, আমি কি বিএসসি তে দেওয়া উচিত হবে? 39টা একটু রিস্কি জোন। তুমি যদি মেইন পরীক্ষায় বেশি মার্কস তুলতে পারো দেন ফাইন। আচ্ছা, এটা ভালো হবে। আচ্ছা, সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগবে আর কিভাবে সিলেক্ট করে এটা? দেখো, সরকারি কলেজে তোমাকে তো ভর্তি পরীক্ষায় আগে বসতে হবে, তাই না? ভর্তি পরীক্ষায় বসার জন্য আহ কি ভর্তি পরীক্ষায় বসার জন্য যে বিষয় সেটা হচ্ছে যে তোমার আহ, আছে, ওটা আছে, নিয়ে যাও। ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমার যে কাজটা করতে হবে যে প্রথমে তুমি ভালোভাবে কলেজ সিলেক্ট করে দিবা। কলেজ সিলেক্ট করে দেওয়ার পরে দেন পরীক্ষায় বসবা। আমাদের মেইন সিলেকশনটা হবে তোমার 100 মার্কসের যে এমসিকিউ পরীক্ষা দিবা, এবং তোমার যে জিপিএ, তোমরা জানো জিপিএ তে নার্সিং ভর্তি পরীক্ষায় 50 মার্কস অ্যাড করা হয়, যেখানে এইচএসসির জিপিএ এর সাথে 5 গুণ করা হয়, আবার এসএসসির জিপিএ এর সাথেও 5 গুণ করা হয়, টোটাল 50। এই 150 মার্কসের ভিতরে টপ যারা স্টুডেন্ট থাকবে তারাই তাদের কোশ্চেন কলেজের সিলেকশন অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন জায়গায় কি করবে, ভর্তির সুযোগ পাবে, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কোনো জিজ্ঞাসা করেছো? ভাইয়া আমি গাজীপুর থাকি, আমি কি ঢাকাতে মিডফোর্ড নার্সিং ইনস্টিটিউট কলেজে নার্সিং এর দুইটার কোনো একটাই কি এক্সাম দিতে পারবো? তুমি চাইলে অবশ্যই পারবা, তুমি যদি চাও, ঠিক আছে? কেন্দ্র সিলেক্ট করার সময় এগুলো পারা যায়, আমি সেখানে আসতেছি, তোমরা এটা নিয়ে বেশি চিন্তা করো না, আমি বলবো, সব বলবো। আচ্ছা, তাহলে মেজর 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করা হলো, এবং আরেকটু উপরে চলে যাব আমরা। যে বিষয়টা আমি মাত্র তোমাদের বললাম যে জিপিএ এর ফ্যাক্টটা দেখো, জিপিএ কিভাবে করতেছে। এসএসসি কেও 25 দিয়ে 5-এর গুণিতক, তাই না? 5-এর গুণিতক করে টোটাল 25, আবার এইচএসসি কেও 5-এর গুণিতক করে টোটাল 25, আর সর্বমোট কত আমাদের এমসিকিউ এবং জিপিএ মিলে টোটাল 150 মার্কস। এই 150 মার্কসে কিন্তু আমাদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে তোমরা কতটুকু স্ট্রং ভাবে টিকে থাকতে পারো, এটাই আমাদের দেখার বিষয়। কারণ তোমরা জানো নার্সিং ভর্তি পরীক্ষাকে বাংলাদেশে যতগুলা ভর্তি পরীক্ষা আছে তার ভিতর ওয়ান অফ দ্য টাফেস্ট বলা হয়। নট বিকজ অফ ইটস কোশ্চেন ফরম্যাট, মানে কোশ্চেন কিন্তু সহজই হয়, মোটেও কঠিন বলার সুযোগ নাই, বাট ফ্যাক্ট খেলাটা আসলে হয় হচ্ছে প্রচুর পরিমাণে প্রতিযোগী। যখন প্রচুর প্রতিযোগী হয় তুমি সফলতা পর্যন্ত যাওয়ার জায়গাটাই পাওয়া কঠিন হয়ে যায়, কারণ সাইড থেকে অনেক চাপ দেয়। বাট ভয় পেও না, আমি তোমাদের ভয় দেখাচ্ছি না। দেখো, ভর্তি পরীক্ষায় তারাই সফল হয় যারা অনেক বেশি কি মানে ধৈর্য ধারণ করতে পারে, অনেক বেশি কুল মাইন্ডেড, মানে ঠান্ডা মাথার সৈন্য, বুঝতে পারছো? ঠান্ডা মাথায় তুমি সফলতার দিকে এগিয়ে যাবে। তুমি যদি কি করব কি করব, সার্কুলার দিয়ে দিচ্ছে, মাথা খারাপ, এরকম যদি চিন্তা তোমার থাকে, দেন তুমি শেষ। তুমি পরীক্ষার হলে গিয়েও তোমার এরকম হাত কাঁপবে, দেন খুব খারাপ কিছু হবে। সো তুমি যেটা করবা যে ট্রাই টু কুল ডাউন। হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তুমি সবকিছু একটু বোঝার চেষ্টা করো, আসলে কি কি আসলো, কি কি পরিবর্তন, আমাকে কি করতে হবে, আমি যুদ্ধ করতে যাচ্ছি, কতজন সৈন্যর ভিতরে আমাকে টিকে থাকতে হবে, তাহলে আমার প্ল্যানটা কি, পূর্ববর্তী বছরগুলোতে কোশ্চেন ফরম্যাট ছিল এরকম, এবছর হচ্ছে এরকম, তাহলে আমি কোন সাবজেক্টে বেশি গুরুত্ব দিব, এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে নিয়ে তোমরা সেইভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে? সো এইটা হবে ভালো। তাহলে জিপিএ দেখলাম, দেখলাম তোমরা অনেকেই প্রশ্ন করতেছো ভাইয়া কত পেলে চান্স পাবো, এটা নিয়ে আমাদের প্রিভিয়াসলি একটা ভিডিও ছিল। মোটামুটি আমরা ওইভাবে এখন বলাটা আসলে ঠিক হবে না, তোমাদের মন টন খারাপ হয়ে যেতে পারে। তোমাদের মাথায় রাখতে হবে
জিপিএ তো চেঞ্জ করার ক্ষমতা আমাদের কারো নাই, তাই না? এই যে 50 মার্কসের যে হিসাব, এই 50 মার্কসের হিসাব তো তুমি সারাদিন কান্নাকাটি করে জামা কাপড় চুল ছেঁড়াছেড়ি করলেও পরিবর্তন করতে পারবা না। তোমার কাজটা কোথায় তুমি করতে পারবা? তোমাকে কাজ করতে হবে এই 100 মার্কসে, এবং এই 100 মার্কসে তোমার ইচ্ছা থাকবে আমি সর্বোচ্চটা পাবো। তুমি কেন আমাকে জিজ্ঞেস করতেছো ভাইয়া কত পেলে আমি চান্স পাবো? তোমার চিন্তা থাকবে তুমি ফার্স্ট হবা, তুমি সবার থেকে বেশি পাবা। 100টা প্রশ্ন আমি তোমাকে দিব, তুমি নিশ্চয় না পারলে ভুল করবা না। না, মানে কি বললাম, মানে তুমি ইচ্ছা করে নিশ্চয় ভুল করবা না, তাই না? তোমার উদ্দেশ্য থাকবে 100 মার্কসের ভিতরে সর্বোচ্চটা তোলা, এবং সবার উদ্দেশ্য সেটাই থাকে। সো তুমি যেটা করবা সেইভাবে প্রস্তুত হও, তুমি পরীক্ষায় বসো এবং যতটুকু সম্ভব তুমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো সর্বোচ্চ লেভেলে, ম্যাক্সিমাম ইউ ক্যান, তাই না? যে ম্যাক্স ইউ ক্যান, সর্বোচ্চ যত তুলতে পারো। তুমি যদি এখনই চিন্তা ভাবনা করো ভাইয়া সর্বনিম্ন কত, সর্বনিম্ন কত, তাইলে দেখো তোমার টার্গেট লেভেলটা দেখবা যে একটু পিছিয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমার পয়েন্টগুলো আমি বোঝাতে পেরেছি আশা করি। আমার মেইন পয়েন্ট হচ্ছে এবছর যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে হালকা একটু পরিবর্তন আসছে, নতুন কোনো সাবজেক্ট কিন্তু ইন্ট্রোডিউস করানো হয় নাই, জাস্ট তোমাদের সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা পরিবর্তন করা হয়েছে। তো তোমরা সেইটা বুঝে একটু চেষ্টা করবা ভালোভাবে সেটার সাথে একটু খাপ খাইয়ে নেওয়ার জন্য। সেই সাবজেক্টকে, যে সাবজেক্টে মার্কস বেশি সেটাতে বেশি টাইম দাও, এটা আমার নীতি। যে যেহেতু আগে ডিপ্লোমাদের সাধারণ জ্ঞানে 25 মার্কস ছিল, তুমি সাধারণ জ্ঞানে বেশি টাইম দাও। এখন তোমাদের বিজ্ঞানে 30 মার্কস, তাহলে বিজ্ঞানে বেশি টাইম দাও। এইভাবে টাইম বেশি দিতে হবে। কোন সাবজেক্টে বেশি টাইম দিচ্ছ তোমরা খেয়াল করো, যে এখানে আমাদের বিএসসি দের ক্ষেত্রে বিজ্ঞানে এখন 40 মার্কস, তো তোমাদের বায়োলজিকে একটু বেশি গুরুত্ব এখন দিতেই হবে, ঠিক আছে, যে যে সাবজেক্টে পড়ো না কেন। আর কলেজ চয়েসের যে বিষয়টা দেখো, কলেজ চয়েসের বিষয়টা এইটা তো আমি প্রথমেই বললাম যে নার্সিং ভর্তি পরীক্ষায় কলেজ চয়েস নিয়ে এত বেশি ইয়ে হওয়ার কিছু নাই। এটা আলটিমেটলি সবকিছু নির্ভর করে তোমার জিপিএ এর উপরে। তোমার যদি জিপিএ মিড লেভেলে, এভারেজ লেভেলে থাকে, এবং এভারেজ আমরা বলতে পারি কোনটাকে, ধরো তোমার 8 থেকে 9 এর ভিতরে যাদের, বিএসসি দের কথা বলছি, 8 থেকে 9 এর ভিতরে যাদের, তোমরা চেষ্টা করো মাঝামাঝি লেভেল থেকে স্টার্ট করার, ঠিক আছে? যাদের জিপিএ 9 এর উপরে আছে তারা একদম টপ থেকে শুরু করো। যাদের একটু কম তারা একটু তুলনামূলক একটু একটু মানে পেছনের সারি থেকে স্টার্ট করো। এগুলো একটু হেল্প করে, খুব বেশি হেল্প করে সেটা না, বাট হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা নিয়ে আর কথা না বলি। আর কলেজ চয়েসের উপরে প্রয়োজনে সম্পূর্ণ নতুন ভিডিও তোমরা পাবা আমাদের পেজে। আর একটু উপরে চলে যাব, তাহলে এমসিকিউ পরীক্ষার বিষয়টা এখন দেখো, যে পরীক্ষায় সর্বমোট 40 বা তদূর্ধ্ব, মানে 5 মার্ক, ভর্তি পরীক্ষার 5 মার্কস হচ্ছে 40। তোমরা অনেকেই জিজ্ঞেস করো ভাইয়া প্রাইভেট নার্সিং কলেজে পড়তে গেলে কি কি করা লাগবে। দেখো অনেকেই জানো, বাট তারপরও আবারও বলছি, যে তুমি যদি কোনো প্রাইভেট নার্সিং কলেজেও পড়তে চাও, তারপরও তোমার কিন্তু এই যে সরকারি ভাবে সমন্বিত যে নার্সিং ভর্তি পরীক্ষা, এটাতে অংশগ্রহণ করতে হবে, এবং ন্যূনতম 40 পাস মার্ক দিয়ে পাস করতে হবে, তাহলেই তুমি যে কোনো প্রাইভেট নার্সিং কলেজে পড়তে পারবা। বাট প্রাইভেট নার্সিং কলেজেরও কিন্তু মানের অনেক উঁচু নিচু মিডিয়াম লেভেল আছে। তুমি যত কম মার্ক পাবা, তোমাকে ভালো নার্সিং কলেজ বা ইনস্টিটিউট কিন্তু তোমাকে নিতে চাইবে না, কারণ তারা একটু বিলো এভারেজ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট নিতে চায় না। সো তোমার চিন্তা রাখতে হবে যত বেশি তুলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতেছে ভর্তি পরীক্ষার ফি। এটা তো সহজ কথা, বিএসসি দের লাগবে 700 টাকা, ডিপ্লোমাদের লাগবে 500 টাকা, টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হয়। তোমাদের এই ব্যাপারেও কিভাবে অ্যাপ্লাই করবা, ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনের ডিটেলস ভিডিও আমরা আপলোড করব। পাশাপাশি তোমরা যদি কেউ চাও যে আমাদের ভিশন নার্সিং এন্ড ভিশন কেয়ারের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে চাও, আমরা তোমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আহ, ভাইয়া ডিপ্লোমা কলেজ চয়েস বোঝান। আর ডিপ্লোমাতে অনেক অনেক কলেজ, ঠিক আছে? এই জন্য তোমরা তো দেখো, কলেজ চয়েস এমন একটা বিষয়, সবগুলো কলেজই ওয়ান বাই ওয়ান নাম দিতে হয়। কলেজ চয়েস জিনিসটা নিয়ে আগে একটা বিশাল হাইপ ছিল নার্সিং এ, যে কলেজ চয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ তখন জেলা কোঠা নামে একটা জিনিস ছিল, যে তুমি কলেজ চয়েস দেওয়ার সময় সঠিক জেলা টেলা না বুঝে যদি দাও, তাইলে কাজ হবে না। হ্যাঁ, বাট এখন বিষয়টা হয়ে গেছে মেডিকেল ভর্তি পরীক্ষা, এমবিবিএস অ্যাডমিশন টেস্টের মতো। তোমরা চিন্তা করবা যে এমবিবিএস অ্যাডমিশন টেস্টে কলেজ চয়েস ঠিক কতটা ইম্পর্টেন্ট, মানে এটা কি সবার উপরে? আমার পড়ালেখার দরকার নাই, আমার জিপিএ দরকার নাই, আমার
কলেজ চয়েস ঠিক আছে মানে আমি টিকে গেছি, বিষয়টা মোটেও এরকম না। এখন হ্যাঁ, কলেজ চয়েস ম্যাটার করবে, আমি বলতেছিল যে একদম ম্যাটার করে না, বাট তারপরেও তোমরা, আমি বললাম যাদের জিপিএ একটু কম তারা একটু মাঝামাঝি লেভেলের কলেজ চয়েস করবা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভালো কলেজ কোনটা আর খারাপ কলেজ কোনটা সেটা বুঝবো কিভাবে? দেখো, একদম বিভাগীয় শহরগুলোতে যে কলেজগুলো থাকে বা বড় শহর যেগুলা, এইগুলাই ভালো কলেজ। সিম্পল, খুবই সিম্পল। মনে রাখবা বিভাগীয় জেলা শহরগুলোতে যে কলেজগুলো আছে সেগুলাই হচ্ছে মেইন, মানে নাম করা কলেজ এগুলো। হ্যাঁ, সো এইগুলাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। আর যাদের জিপিএ ভালো আছে তারা অবশ্যই প্রথমগুলাই প্রথম সারিতে দিবা। আর কলেজ চয়েস নিয়ে এত দুশ্চিন্তা করারও কিছু নাই। তোমরা যখন সরকারি তে চান্স পাবা, মাইগ্রেশনের অনেক সুযোগ আসে। ধরো তুমি সাপোজ বান্দরবান নার্সিং কলেজে চান্স পাইলা, বাট মাইগ্রেট করে তুমি দেখা যাচ্ছে বরিশাল নার্সিং কলেজ বা দিনাজপুর নার্সিং কলেজ বা খুলনা নার্সিং কলেজ, এরকম কোন একটা জায়গায় তুমি চলে আসতে পারবা, ঠিক আছে? সো কলেজ চয়েস নিয়ে এত বেশি দুশ্চিন্তার দরকার নেই। ইফতেখার বলতেছো যে সময় আছে এই সময় কাজে লাগাতে হবে, মারাত্মক লেভেলের পরিশ্রমী হতে হবে। এক্স্যাক্টলি, ইফতেখার খুব ভালো কথা বলছে যে আসলেই তোমরা যে এত হাই হুতাশ না করে, একদম না। এখন কি হবে জানো, প্রত্যেকটা নার্সিং গ্রুপে নার্সিং পেজ থেকে এত এত হাইপ ছড়ানো হবে, তোমরা খুবই মাথা ব্যথা পুরো নষ্ট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো তোমাদের এত মাথা নষ্ট করার দরকার নেই, পড়াশোনা করতেছিল তো। এখন কি আমি বলতেছি পরের সপ্তাহে পরীক্ষা না, অনেক আগে অনেক আগে কিন্তু তোমাদের দেখো এই পরীক্ষাটার ব্যবস্থা করা হয়েছে, তাই না? যে মানে সার্কুলার এত আগে দিবে আমি এটা এক্সপেক্টই করি নাই। কোথায় 25 এপ্রিল পরীক্ষা আর এত আগে ইয়ে করছে। আর তোমরা দেখো যে যারা আমাদের কোর্সের বাইরে কেউ যদি আমাদের এই লাইভ ভিডিওটিতে যুক্ত থাকো, যে আমরা কিন্তু তোমাদের প্রস্তুতিকে আরো সহজ করার জন্য এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে সম্পূর্ণ নতুন একটি কোর্স চালাচ্ছি, যেখানে নার্সিং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ কারিকুলাম, একদম সম্পূর্ণ সিলেবাস কিন্তু আমরা কাভার করে ক্লাস নিচ্ছি। এবং সপ্তাহে 6 দিন ক্লাস থাকে, প্রত্যেকটা ক্লাসের উপরে পরবর্তী দিন ডেইলি এক্সাম, তারপরে প্রতি সপ্তাহে সাপ্তাহিক এক্সাম থাকে। তো আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। এবং ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার অ্যাকচুয়ালি ঢাকার যে পিজি হসপিটাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখান থেকে আমরা যারা নার্সিং এ গ্রাজুয়েশন সম্পন্ন করেছি তারাই কিন্তু এই কোর্সটি চালাচ্ছি। সো আমাদের আসলে চিল্লানোর প্রয়োজন নাই যে আমরা উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট। মানে জাস্ট করা লাগবে তোমার, ঠিক আছে, যে আমরা আসলে সঠিক জায়গা কিনা। কজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ইটস লাইক এ ব্র্যান্ড। মানে এটা যেরকম বুয়েট, যেরকম ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সায়েন্সে পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঠিক সেরকমই একটা জিনিস। তো আমরা এই জিনিসটা আসলে নিজেদের ভিতরে ধারণ করি এবং চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। হয়তো মাঝে মাঝে ব্যর্থ হই, বাট আমাদের স্টুডেন্টরা আমাদের ইভালুয়েট করবে। তোমাদের কাছে একটা আমাদের ইয়ে থাকলো যে আমাদের কোর্স চলমান আছে। কেউ যদি এই শেষ সময়ে শেষের দিনগুলোও একটু গোছানো ভাবে চলতে চাও, তাহলে আমাদের যে দুর্দান্ত একটা রুটিন আছে, যে রুটিনে পুরা সপ্তাহে 6 দিনের একটা রোড ম্যাপ তুমি পেয়ে যাচ্ছ। সপ্তম দিনে গিয়ে পুরো 6 দিনে যা যা পড়লো আবার পরীক্ষা দিচ্ছ। এইভাবে যদি চলমান থাকতে চাও পরীক্ষার আগ পর্যন্ত, তাহলে আমাদের কোর্সে যুক্ত হয়েও। আর কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা। রিয়া বলতেছো যে আচ্ছা, জিম বলেছে যে প্রাইভেট ভালো কলেজ নিয়ে একটা ভিডিও দিতে। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব এটা নিয়ে ভিডিও দিতে। তোমরা যা যা কমেন্ট করেছো আমরা সবগুলো নোট করব, ঠিক আছে? ভাইয়া ডিপ্লোমাতে এক্সাম দিব, আমার জিপিএ 7, কলেজ চয়েস কি ভালো আসবে? জিপিএ 7 আসলে তো খুব ভালো আমরা বলার সুযোগ নাই, তাই না? একটু নিচেই কিন্তু তোমার জিপিএ, তুমি মিড লেভেল থেকে স্টার্ট করো। তারপরে দেখো আমাদের যে ভর্তি বিজ্ঞপ্তির শেষ পেজ, সেখানে কিন্তু মেইন কথাগুলো আছে, বোঝানোর কিছু নাই। আবেদন শুরু হচ্ছে আগামী পরশু দিন থেকে 13ই ফেব্রুয়ারি দুপুর 12টা, ঠিক আছে? কোথায় আবেদন করবা? ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে ঢুকলে আবেদন করতে পারবা। অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে? 12ই মার্চ, অর্থাৎ রমজান মাসের 12ই মার্চ পর্যন্ত তোমরা ইয়ে করবে। এবং খুব সম্ভবত এই তারিখটা আরো বাড়াবে, ঠিক আছে? আবেদনের শেষ তারিখ বাড়াবে, যেহেতু পরীক্ষা 25 এপ্রিল, অবশ্যই বাড়াবে। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ দেখো। আর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 15 এপ্রিল থেকে। তারপরে হচ্ছে পরীক্ষার তারিখ 25 এপ্রিল শুক্রবার। এখন কথা হচ্ছে ভাইয়া পরীক্ষা কোথায় হবে, কেমনে হবে? সেটা সেন্টারের ব্যাপারে তো বলেছি যে আমাদের টোটাল 22টা সেন্টার আছে। আমাদের ভীষণ নার্সিং এর বইটা কোথায়, আমি একটু ওদের সেন্টার গুলা, একটু জেলাগুলা বলে দিই যে আসলে কোথায় কোথায় পরীক্ষা হয়, ওরা একটু দেখুক। হ্যাঁ, একটু দাও, আমাকে দাও।
এই যে আমার হাতে এখন আমাদের ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ারের যে বই সেটা আছে, তোমরা চাইলে আমাদের বইটা অর্ডার করতে পারো, আমাদের ফেসবুক পেজে মেসেজ করলেই হবে। আর আমাদের বইয়ের প্রথমেই কিন্তু গত বছরের সার্কুলারটা দেয়া ছিল, যেখানে দেখো এই যে সর্বমোট 22টা কলেজ, 22টা সিটি, সরি, তার ভিতর কোথায় কোথায় দিতে পারবা দেখো, ঢাকা নার্সিং কলেজে দিতে পারবা, শেরে বাংলানগর দিতে পারবা, মিডফোর্ডে, মানে ঢাকার ভিতরেই 3টা সেন্টার। চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, খুলনাতে আছে, সিলেটে আছে, বরিশালে আছে, রংপুরে আছে, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, শুনতে থাকো, কুমিল্লা, নোয়াখালী, যশোর, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, রাঙামাটি, গোপালগঞ্জ। তাহলে সিলেটের দিকে কোথায় কোথায় আছে? সিলেটে আছে এবং হবিগঞ্জ, 2টা জেলায়, সিলেট বিভাগ। তারপরে আমাদের চিটাগং এর দিকে কোথায় কোথায় আছে? চট্টগ্রামে আছে, তারপরে আমাদের কুমিল্লাতে আছে, ঠিক আছে, খুলনা বিভাগে আছে, যশোরে আছে, ফরিদপুরে আছে, আর হচ্ছে তোমার কোথায় আছে, খুলনাতে আছে, হ্যাঁ, আর রংপুরের দিকে তো এতগুলো আছে, টোটাল 22টা সেন্টার আছে, তার ভিতর ঢাকাতেই 3টা। তাহলে বুঝতে পেরেছো তো কোথায় পরীক্ষা দেবে, এগুলো নিয়ে এত আপসেট হওয়ার কিছু নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষা 25শে এপ্রিল, তোমরা হাতে সময় কিন্তু মোটামুটি আছে, এত মানে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই। তোমরা শেষ সময় ভালোভাবে প্রস্তুতি নাও। বারবার একটা কথাই বলার চেষ্টা করতেছি, মার্ক ডিস্ট্রিবিউশনটা বোঝার চেষ্টা করো যে কোথায় কত মার্কস, সেই অনুযায়ী পড়াশোনা করো, ঠিক আছে। আফসানা যেমন বলতেছে, ভাইয়া আমার এসএসসি এত 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 কত মার্ক তুললে ভালো কলেজ আসবে? তোমার জিপিএ খুবই ভালো আছে, তুমি মোটামুটি 82 তুললে একদম টপ কলেজে চান্স পেয়ে যাবো, চিন্তা করো না। তারপরে আরো কিছু কথাবার্তা আছে, এগুলা খুব বেশি ইয়ে না। এখানে একটা কথা বলছে দেখো, যে ভর্তির নীতিমালা, যেটা এই নীতিমালা আরেকটা, আহ, আহ, তোমরা নীতিমালা রিলেটেড কিছু পোস্ট তোমাদের পেজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সেখানে নীতিমালাটা তোমরা একটু, আমরা একটু দেখি, আমাদের কাছে অবশ্য নীতিমালাটাও রাখা আছে তোমাদের জন্য। এই যে দেখতেছো নীতিমালা, লাস্ট কয়েকদিন ধরে কিন্তু আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে তোমরা এটা পাচ্ছ, যে ভর্তির ক্ষেত্রে নীতিমালা কি, কিভাবে আবেদন করবা তোমরা, তোমাদের ছবিগুলা কত পিক্সেলের হবে, সব ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ। এই যে দেখো সবকিছু দেওয়া আছে এখানে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে যাই আমরা। হুম, সবকিছু দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, মাইগ্রেশন রিলেটেড কথাবার্তা এখানে ডিটেলস সুন্দর করে দেওয়া আছে, তোমার সার্টিফিকেট কিভাবে হবে, মেধাবী বা কোটা রিলেটেড কথাবার্তা কি, বিদেশি শিক্ষার্থী রিলেটেড কথাবার্তা কি, সবকিছু সুন্দর করেই দেওয়া আছে মোটামুটি। সো মোটামুটি বেসিক জিনিস হয়ে গেল। তোমরা আবেদন কখন করবা, এটা একটা চিন্তা থাকে সবারই, যে ভাইয়া আবেদনটা কোন টাইমে করব। আমি বলবো যে আবেদন রিলেটেড একটা মাথায় যদি প্যারা ঘোরে যে কবে করব কবে করব, এখনো করি নাই, এই টেনশনে না গিয়ে তোমরা আর্লি স্টেজে আবেদনটা চাইলে করে রাখতে পারো, তারপরে একদম নির্ভয়ে কি প্রস্তুতি নিতে থাকবা। তো মোটামুটি চেষ্টা করেছি যে সার্কুলার রিলেটেড ম্যাক্সিমাম কথাবার্তাগুলো তোমাদের বলার জন্য। আচ্ছা, কেউ কেউ কিছু কিছু প্রশ্ন করেছো। জিম বলেছে যে ঢাকাতে কলেজ চয়েস করলে কি সিট ঢাকাতে পড়বে? হ্যাঁ, দেখো কলেজ চয়েস না এটা, তুমি যদি, মানে কলেজ চয়েস ইজ ডিফারেন্ট থিং, আর এটা হচ্ছে সেন্টার চয়েস করা। তুমি কোন কলেজে চান্স পেতে চাও সেটা হচ্ছে কলেজ চয়েস, আর কোথায় পরীক্ষা দিতে চাও সেটা হচ্ছে সেন্টার চয়েস। তোমরা যখন আবেদন করতে যাইবা তখন সেখানে এরকম অসংখ্য অপশন পাবা, যে একটা হচ্ছে কলেজ চয়েস করো, যে তুমি কোন কলেজে ভর্তি হতে আগ্রহী, আর একটা হচ্ছে সেন্টার চয়েস করো, মানে কোথায় পরীক্ষার কেন্দ্র তুমি চাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝেছো। ভাইয়া বিএসএমএমইউ তে কিভাবে অ্যাডমিশন নিব? বিএসএমএমইউ তে অ্যাডমিশন হবে এই সার্কুলারটা কমপ্লিট হবে তারপরে, অর্থাৎ 25 এপ্রিলেরও পরে। সো বিএসএমএমইউ নিয়ে তোমরা আগে এই পরীক্ষাটা দিতে থাকো, তারপরে বিএসএমইউ সার্কুলার নিয়ে, আমরা তো বিএসএমইউ এর স্টুডেন্ট, সো এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমরা সবকিছু বলে দেব, ঠিক আছে। ভাইয়া জেলা থেকে না দিয়ে ঢাকা থেকে কি দেয়া যাবে? ভাইয়া ভোলা জেলা থেকে দিলে ভালো হবে নাকি ঢাকা থেকে? পরীক্ষা তুমি কোথা থেকে দিচ্ছ ওইটার সাথে তো কোনো এখানে কোনো সম্পর্ক নাই। তুমি বাংলাদেশের বাইরে থেকেও দিতে পারো বা আন্ডারগ্রাউন্ড থেকেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমার খাতাও দেখবে ওএমআর মেশিন, আবার কি আমাদের ঢাকার যারা রাজধানীতে বসে পরীক্ষা দেবে তাদেরটাও দেখবে ওএমআর মেশিন, ঠিক আছে। আচ্ছা, এই যারা এই যে জিপিএ নিয়ে কমেন্ট করতেছে আর বলতেছে তোমার ভালো কলেজ আসবে কিনা, এই এই রিলেটেড আমাদের একটা ভিডিও আছে, আমি কালকে আপলোড করব আমাদের পেজে, তোমরা দেখে নিও সবাই, হ্যাঁ। কেউ আর এই মানে জিপিএ রিলেটেড কথাবার্তা বলো না, হ্যাঁ। ভাইয়া কয়টা কলেজ চয়েস দেয়া যায়? সব, যতগুলা কলেজ আছে সব দিতে পারবে তুমি, অটো দিতে হয় প্রথম 10টা 12টা, অনেকে তো প্রত্যেকটা সিলেক্ট করে করে দেয়, আবার অনেকে অটো দেয়। কলেজ চয়েস সবগুলাই দিতে হয়। বিএসএম কি?
আবিদুর রহমান, বিএসএম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এখানেও নার্সিং পড়া যায়, শুধুমাত্র বিএসসি নার্সিং পড়া যায় এখানে। হ্যাঁ, শুধুমাত্র বিএসসি নার্সিং পড়া যায়। ওকে, সো সে একটি ভাইয়া বিএসএম এর মধ্যে কি সেকেন্ড টাইম থাকে? হ্যাঁ, বিএসএম এর মধ্যে সেকেন্ড টাইম থাকবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি আর 2 মিনিট থাকবো তোমাদের সাথে, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হুম, তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো, আমি আছি তোমাদের সাথে নার্সিং ভর্তি রিলেটেড। 78 জন যুক্ত আছো, সবার লাস্টে একটাই কথা বলতে চাই, আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের পরিচালনায় কিন্তু ক্র্যাশ কোর্স চলমান রয়েছে। যেই কোর্সের ক্লাস শুরু হয়েছে এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, অর্থাৎ একদম ফ্রেশ নতুন কোর্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ভর্তি পরীক্ষা 25শে এপ্রিল, এবং আমাদের যে রুটিনটা করা হয়েছিল সেই রুটিনেও কিন্তু বেশ কাকতালীয় ভাবে আমরাও একটু 25 তারিখকে টার্গেট রেখেই রুটিনটা করেছিলাম, যার জন্য কিন্তু একদম খুব সুন্দর একটা সময়ে আমাদের পড়াশোনা শেষ হবে। দেখো, আমাদের কোর্সে কিন্তু 90+ লাইভ ক্লাস, 120+ রেকর্ডেড ক্লাস এবং অসংখ্য অনলাইন এক্সাম, আমাদের অ্যাডমিশন গাইড সবকিছু পেয়ে যাবা। সো শেষ সময়ে ভালো মানের একটা প্রস্তুতি নিতে চাইলে আমাদের আহ, আহ, কি বলে, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো। হ্যাঁ, এবং পাশাপাশি আমাদের কিন্তু এক্সাম ব্যাচও চলমান আছে, যেখানে মাত্র 499 টাকায় ভর্তি পরীক্ষার পূর্বদিন পর্যন্ত তোমরা একটা সুন্দর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছ। আচ্ছা, ফাইজুল ইসলাম বলছো যে ভাইয়ের সরকারি কলেজগুলা উচ্চমানের কলেজ, যে নিম্নমানের কলেজের সার্টিফিকেট মূল্যায়ন কি, আপনার মূল্যের পার্থক্য কি? বুঝতে পারি না কি বলতেছো। ভাইয়ের সরকারি কলেজগুলো উচ্চমানের কলেজের, নিম্নমানের কলেজের সার্টিফিকেট, ও আচ্ছা। দেখো, উচ্চমানের কলেজের পার্থক্য নিম্নমানের কলেজের পার্থক্য এরকম কিছু না। আসলে নার্সিং এমন একটা সাবজেক্ট, খুবই ওপেন, বুঝছো? মানে তুমি যদি একটা নিম্নমানের প্রাইভেট নার্সিং কলেজ থেকেও যোগ্যতম ভাবে গড়ে উঠতে পারো, তুমি যখন সরকারি নিয়োগ পরীক্ষায় ফাইট করবা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফাইট করবা, তুমি মানে যদি তোমার যোগ্যতা থাকে, তুমি যে কাউকে হারিয়ে দিতে পারবা। এখানে সার্টিফিকেট ম্যাটার করে না। সার্টিফিকেট ম্যাটার করে কোথায় শুনবা? তুমি যখন প্রাইভেট কোনো জায়গায় চাকরি করতে যাবা, প্রাইভেট প্রতিষ্ঠানে একটু দেখতে চাই, মানে প্রাইভেট হাসপাতালগুলা, ওরা চায় যে আপনি কোথা থেকে নার্সিং পাস করেছেন এইটা জানতে, ঠিক আছে? আর পড়াশোনার মানের তো পার্থক্য থাকে। দেখো, সরকারি কলেজেও তুমি এই যে ঢাকা নার্সিং কলেজের পড়ার মান আর বান্দরবান নার্সিং কলেজের পড়ার মান তো কখনো এক হবে না, তাই না? তাইলে ও গড়ে উঠতেছে খুব সুসংগঠিত ভাবে, আর ওদের একটু ল্যাকিংস থাকে, যার জন্য মেইন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থাকে তখন একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের যে ভীষণ নার্সিং এর যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা জুম মিটিং এ বসবো। আচ্ছা, সুনিত্রা রানী বলছো ভাইয়া প্লাস ইউটিউব চ্যানেল থাকলে আপলোড দেন। হ্যাঁ, আমাদের ইউটিউব তো আছে, তো ওখানে দিয়ে দেওয়া হবে। সাফিয়া বলতেছো ভাইয়া বিএসসি মধ্যে চান্স পেতে অনেক ভালো রেজাল্ট দরকার না, একটা সময় খুব ভালো রেজাল্ট দরকার হতো, এখন অনেক সিট করছে, ঠিক আছে? এখন তোমরা পাবা, খুব বেশি ভয়ের কিছু নেই। আচ্ছা, সো মোটামুটি প্রশ্ন সব অনেকগুলাই চলে এসেছে। সো ভাইয়া সরকারি কলেজ ও বেসরকারি কলেজগুলোর মধ্যে সার্টিফিকেটের মূল্য কতটুকু কাজের ক্ষেত্রে? আশা করি ফাইজুল তোমার উত্তরটা পেয়েছো। সো ভাইয়া মিডওয়াইফারি নিয়ে কিছু বলেন। আয়তবর্ণী মিডওয়াইফারি নিয়ে একদম চিল মুডে থাকো তুমি, কারণ মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা দেয় খুবই কম স্টুডেন্ট, এবং তোমার তোমার প্রস্তুতি ভালো থাকলে তুমি ইনশাল্লাহ টিকে যাবা, ঠিক আছে? এবং আমি তোমার পরীক্ষার নাম্বার গুলো দেখছি, তুমি অনেক ভালো করো, একদম নো চিন্তা, জাস্ট পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? সো আর্মি নার্সিং কলেজ, দেখো আজকে যে সার্কুলারটা দেখলে এটা শুধুমাত্র সরকারি কলেজ এবং প্রাইভেট কলেজের জন্য। এরপরে কিছুদিন পরে একটা সার্কুলার আসবে যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং এর জন্য, তারপরে আসবে আর্মি নার্সিং বা আর্ম ফোর্স নার্সিং এর জন্য, ঠিক আছে? এর সাথে আর্মি বা বিএসএম এর কোনো সম্পর্ক নাই। ভাইয়া অ্যাপ্লাই এর জন্য কি কি লাগবে এটা বললেন না, যে অ্যাপ্লাই এর জন্য দেখো খুব বেশি কিছু লাগে না, তোমার নাম, তোমার বর্তমান ঠিকানা, মানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, মানে তোমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, তারপরে তোমার জিপিএস সালগুলা লাগে, যে তোমার এইচএসসি এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, কোন বোর্ডে পরীক্ষা দিয়েছো, রেজাল্ট কত, তোমার ছবি লাগবে, সিগনেচার লাগবে, এগুলো আপলোড করা লাগে। আর বেসিক কিছু তথ্য আর কি, হ্যাঁ, যে তুমি কোন কলেজ চয়েস দিচ্ছ কোথায়, সেন্টার চয়েস দিচ্ছ কোথায়। সবার প্রথমে লাগবে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমার স্থায়ী ঠিকানা, তোমার বর্তমান ঠিকানা, তারপরে হচ্ছে তোমার কলেজ চয়েস, মানে তুমি কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের চয়েস,
তারপর হচ্ছে সেন্টার চয়েস, তুমি কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেইটার চয়েস। তারপরে হচ্ছে তোমার সিগনেচার আপলোড করা লাগে স্ক্যান করে, তোমার ছবি আপলোড করা লাগে, এরকম বেশ কিছু বিষয় থাকে, জটিল কিছু নাই, ঠিক আছে? ওকে, সো আর খুব বেশি সময় নিব না, আশা করি সবাই আমাদের কথাবার্তাগুলো বুঝতে পেরেছো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে থাকার জন্য। এই লাইভটা তোমাদের ফেসবুক গ্রুপ, তোমাদের প্রোফাইলে শেয়ার করে রেখো। বেস্ট অফ লাক।